আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ভিডিওটি শুরু করলাম বাজার করা থেকে, কারণ আমি কিছুক্ষণ আগে বাজার করে নিয়ে আসছি। কি বাজার করে নিয়ে আসছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো ধনিয়া পাতা, মুগ ডাল, পটল, বেগুন, কলা, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে আলু এগুলো নিয়ে আসছি। কলা নিয়ে আসছি আর পাউরুটি অলরেডি অর্ধেকটা খাওয়া শেষ। আমার ছেলে আবার ভীষণ পছন্দ করে পাউরুটিটা। আর ওখানে নিয়ে আসছি পপকর্ন, এখানে কিছু বিস্কিট নিয়ে আসছি। কিন্তু পাউরুটিটা এখন আমি সুন্দর করে ঢেকে রেখে দিব একটা বক্সে। আমার ছেলে আবার এসব খেতে পছন্দ করে। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতে আছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এখন একটা লাইক দেন না, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আজকে আমার আজকে আমার ভিডিওটি দেখবেন, আশা রাখছি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এই তো বাজারগুলো সবগুলো রেখে দিলাম ফ্রিজের ড্রয়ারে, গুছিয়ে রেখে দিলাম। কারণ আমি এখন আর রান্না করব না, কারণ আমি সকালে রান্না করে নাস্তা খেয়ে ও চুলায় রান্না বসিয়ে দিয়েছি। রান্না করে এরপর আমি বাজার গিয়েছিলাম। এখন আমি কাঁচামরিচটা সুন্দর করে করে নিব। আর এই যে একটা কন্টেনার এইভাবে পাতলা কাপড় দিয়ে যদি রেখে দেন তাহলে কাঁচামরিচটা সহজে নষ্ট হয় না। আমার প্রায় অনেক দিন যাবৎ থাকে কাঁচামরিচটা। আমি এভাবে রাখি, কারণ আমার এভাবে রেখে আমার উপকার হয়েছে, সেজন্য আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম। এভাবে রাখতে পারেন। তো আমি এখন কাঁচামরিচটা বেছে নিতেছি, কারণ সকালে রান্না হয়ে গেছে, সেজন্য অনেকটা ফ্রি আছি এখন। দুপুরে গিয়েছিলাম বাজার করতে, কারণ আমাদের এখানের বাজার রাত 8টা পর্যন্ত থাকে, গেলেই হয়। কালকে ভিডিও ছাড়ি নাই, কারণ মনটা একটু খারাপ ছিল, সেজন্য। কালকে না, শুধু কয়েকদিন যাবতে আমার মনটা ভীষণ খারাপ, সেজন্য ভিডিও ছাড়তে চেয়েছিলাম না। পরে ভাবলাম যে না, ভিডিও তো রেগুলার না ছাড়লে হয়ে যাবে, ডাউন হয়ে যাবে, সেজন্য ভিডিওটা ছাড়লাম। আর 71 সালে যুদ্ধ আমরা দেখি নাই, 2024 সালে যুদ্ধ দেখলাম, অনেক খারাপ লাগলো। যাই হোক, ছাত্রছাত্রীরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন আবার নতুন করে করলো, যাক ভালো হয়েছে। দেখে মনটা অনেক ভালো লাগলো এবং শান্তি লাগছে। কিন্তু যারা মারা গেছে তাদের জন্য মনটা অনেক খারাপ লাগে। পিছনের ওই ভিডিওগুলো দেখলে আর ভালো লাগে না, চোখের পানি একাই চলে আসে। আর এখানে কিছু বিস্কিট আমি এভাবে রেখে দিই, এটা আমার ফ্রিজের চাবি, এখানে রেখে দিছি। আমার কিছু বিস্কিট এখানে রাখতে হয়, কারণ আমার ছেলে যখন মন চায় তখনই একটা করে খায় আর পানি খায়, এভাবে খায় বিস্কুটগুলো, সেজন্য আমাকে এখানে রেখে দিতে হয়। আমি এখন বিস্কুটগুলা গুছিয়ে ঝুড়িতে রেখে দিব। তো যাই হোক, বাংলাদেশে যে স্বস্তি ফিরে আসছে সেটাই বড় কথা। আর এখন ভালো একটা মন্ত্রী আসলে ভালো হবে, দেশটাকে একটু সুন্দর সুষ্ঠুভাবে চালাতে পারবে সেই দোয়াই করি। আর আমরা যেন সবাই ভালোভাবে থাকতে পারি, কোনো সমস্যা যেন না হয়, কারণ সব জিনিসের যে দাম, আমরা মধ্যবিত্তরা আমাদের অনেকই কষ্ট হয়ে যায়। আর এই পটটার মধ্যে আমার কিছু মেডিসিন আছে আর আলু, এগুলো রেখে দিলাম, এগুলো আবার পরে কন্টেনারে রাখবো। এই তো এখন চলে আসছি, কিছু সময় চলে গেছে, আপনাদের সাথে আর ওইসব শেয়ার করি নাই। এরপরে চলে আসলাম, ছেলে বলল আম্মু আম কেটে দাও, আম খাবো। আমি বললাম ঠিক আছে, আমি কেটে দিই। আমার ছেলে আবার আম খেতেও ভীষণ পছন্দ করে। আমের সিজন তো চলে যাচ্ছে, কাঁঠালও প্রায় শেষের দিকে, কিছু কাঁঠাল আছে এখনো, আমও আছে, কিন্তু আমের এখন দাম, ভীষণ দাম। এটা হলো হাড়িভাঙ্গা আম, এই আমটা ভীষণই মজা। আমি নাইফ দিয়ে ছুলে নিচ্ছি, পিলার দিয়ে, এরপর আমি ছুরি দিয়ে কেটে নিব।
আমার ছেলে আবার হাতে আম ছুলে ছুলে খায় না, কিন্তু আমি ছিলে দিলে টুকরা টুকরা করে কেটে দিলে ও খেতে ভীষণ পছন্দ করে। ঠিক আছে, আমি আমটা কাটতে থাকি আর আপনারা সবাই দেখতে থাকুন। এই তো আমার আমগুলা ছিলা হয়ে গেছে, এখন আমি খোসাগুলো ফেলে দিব, তারপরে আমগুলা কেটে নেব। এখন তো স্কুল চালু হয়েছে, পরীক্ষায় কি হবে জানি না, তবে কি পরীক্ষা হোক বা না হোক সেটা বড় কথা না, বা আফসোসও নেই, কিন্তু পড়ার সিস্টেমটা আশা করছি পাল্টাবে, কারণ এইভাবে পড়ালেখা কিন্তু কোনো মানেরই পড়ালেখা না। আমি ভাবছি পড়ালেখাটা মনে হয় আবার আগেরটায় ফিরে আসবে, আমি আশাবাদী। তা জানি না সামনে কি হবে, কারণ পড়ালেখাটা একটু চেঞ্জ করলে ভালো হবে। এখনকার পড়ালেখার তো কোনো আমি আগা মাথায় খুঁজে পাই না, বাচ্চারা কি করবে, কারণ আমরাই তো বুঝতে পারি না। আগে পরীক্ষা হয়তো সৃজনশীল, যাই হোক সৃজনশীল কতদিন ফার্স্টে মাথায় ঢুকেনি, কিন্তু পরে বাচ্চারা ভালোই সুন্দর বুঝতে পেরেছিল, কিন্তু বোঝার পরে আবার হয়ে গেল এলোমেলো। তো সৃজনশীলটা আসলেই ভালো হবে। যাই হোক আর কি, পড়ার মানটা একটু অন্যরকম হলে ভালো হবে, জানি না সেটা কি করবে। স্কুল খুলছে, স্কুল থেকে এখনো বলে নাই যে পরীক্ষা হবে কি ভালো মন্দ, ওনারা বলছে যে নোটিশ আসলে তারপরে বলা যাবে পরীক্ষা হবে কি না। যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আমগুলা কাটা হয়ে গেল। এটা আমটা দেখে ভীষণই লোভ লাগতেছে এখনো। আমি তো খাবার পরে ভয়েস দিতেছি, খাবার দাবার হয়ে গেছে এরপরে ভয়েস দিতেছি। এই তো আমার আম কাটা শেষ, এখন মা ছেলে খেয়ে নেব। তা আজকের ভিডিওটি যারা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যারা নতুন আমার ভিডিওটি দেখতেছেন একটু হলে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।